রাজ্যে পালাবদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি নোংরামির অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠেছে দুর্নীতির প্রশ্ন, তো কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়েছে এলাকায়। আর এবার এমনই এক ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউনে সরকারি ত্রাণের স্তূপ। সাধারণ মানুষকে বঞ্চিত করে দুর্নীতির অভিযোগ বিজেপির। হাওড়া ডোম জুড়ে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ডোমজুর বিধানসভার প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষের গোডাউনে বিপুল পরিমাণের সরকারি ত্রিপল এবং কম্বল মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ। দেখাবো ছবিটা। স্থানীয় বিজেপি কর্মী সুজিত সামন্তর দাবি, সাধারণ মানুষকে বঞ্চিত করে দুর্যোগ মোকাবিলার এই সরকারি সামগ্রীগুলি রাজনৈতিক স্বার্থে এবং নিজস্ব ভোট ব্যাংক মজবুত করতে গোডাউনে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিডিওর উদ্যোগে সেই গোডাউন থেকে প্রায় 1000 খানেক ত্রিপল এবং কম্বল উদ্ধার করা হয়। মার্চ মাসে বা নির্বাচনের পরবর্তী সময় কেন এই দুর্যোগ মোকাবিলার ত্রাণ সামগ্রী আটকে রাখা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। কি বলছেন সুজিত সামন্ত, শুনবো। দেখুন, আমরা রীতিমতো খবর পাই ঘন্টাখানেক আগে যে কল্যাণ ঘোষ যে বিধায়ক ছিলেন প্রাক্তন ডোমজুর বিধানসভা, সেই বিধায়ক মহাশয়ের গোডাউনে বেশ কিছু সরকারি তিরপল, ডিজাস্টার ম্যানেজমেন্টের তিরপল, বন্যা পরিস্থিতির যে তিরপল, সেই তিরপল মজুত করা ছিল। তো আমরা রীতিমতো খবর পাওয়ার পরেই শুনতে পাই যে বিডিও থেকে নাকি এটাকে রেস্কিউ করা হচ্ছে। তো যাই হোক, সাধুবাদ জানাই কল্যাণ ঘোষ মহাশয়কে যে প্রায় 1000 খানেক তিরপল আজকে একটা এলপিটি গাড়িতে প্লাস কম্বলও ছিল। একটা ছোট টাটা এসি গাড়িতে কম্বল লোড হয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন। তবে আমাদের কাছে একটা বিশাল বড় আক্ষেপ ভারতীয় জনতা পার্টির, আমি কর্মী হিসাবে বলতে পারি, এই যে তিরপল, এই যে কম্বল, সরকারি যে কোষাগারের অর্থ থেকে আসা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিস, এইগুলো সাধারণ পাবলিক পেলে খুব খুশি হতাম। সাধারণ পাবলিককে বঞ্চিত করে যে ধরনের মজুত করে রাখা হয়েছিল, তার প্রতিফলন আজকে আপনারা দেখতে পেলেন। এখন আমরা খবর পেয়েছি যে ভিডিওতে ওনারা হ্যান্ড ওভার করছি। সাধারণ মানুষকে অবঞ্চিত রেখেই তো আজকে গোডাউনে মজুদ ছিল। এটাও তো একটা বিরাট বড় দুর্নীতি করেছে। আজকে পরিস্থিতির চাপে পড়ে ওনাকে সারেন্ডার করতে হচ্ছে ভিডিওর কাছে। এই যে জিনিসটা যদি সাধারণ মানুষ পেতেন, এই তিরপল বা কম্বল, সাধারণ মানুষ উপকৃত হতো। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ভারতীয় জনতা পার্টি বিক্ষুব্ধভাবে প্রতিবাদ জানায়। এই জিনিস কার্যক্রম আমরা কোনোদিন বরদাস্ত করি না। আচ্ছা, আপনি বলুন তো, আপনি একটা নিউজ সংবাদ মাধ্যম হয়ে মার্চ মাসের মধ্যে কোনো রকম ডিজাস্টার ম্যানেজমেন্টের তিরপল ঢুকতে পারে? আপনি সাধারণ দিক থেকে যদি ভাবেন যে মার্চ মাসের মধ্যে কোনো রকম ভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের তিরপল আসতে পারে না, ইলেকশন পিরিয়ড ঘোষণা হয়ে যাওয়ার পরে কোনো রকম এরকম তিরপল বলুক, কম্বল বলুক, কোনো রকম আসতে পারে না। ওনারা আজকে বলছেন যে মার্চ মাসে এসেছিল, তো কোনো পরিস্থিতির কারণে আজকে ওটাকে রিলিজ করছে। আমার একটু ধারণা, এটা বছরের পর বছর ধরে মানুষের সাথে প্রতারণা করে এই তিরপলগুলো এবং কম্বলগুলো এখানে গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। রাজনৈতিক স্বার্থে এইগুলোকে ইউজ করা হতো, নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে। এটা সলভ 1 নম্বর অঞ্চল। এটা মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়ের গোডাউন থেকেই উদ্ধার হয়েছে এই জিনিস। এই ঘটনার পর স্থানীয়রাও ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা জয়দেব সর্দার, শুনবো। ও তো অনেক দুর্নীতি আছে ওর পিছনে, অনেক আছে। কতগুলো ধরবেন আপনারা? খুঁজে খুঁজে টেনে টেনে বের করুন, আপনাদের কাজ ওটা। কাঁচা খুলে দিন একদম ওদের। হ্যাঁ ঠিক, ওদের কাঁচা খুলে দিতে হবে একদম। মুখোশ করে ভালো মানুষের হয়ে ঘুরছে, মুখোশ করে ভালো মানুষ, একদম ফালতু ফালতু একদম। হ্যাঁ, ও গরিবেরই তো চুষে নিচ্ছে, ওরা গরিবেরই তো চুষে ওরা বড় হচ্ছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে খালি কোটি কোটি টাকা। হ্যাঁ, দেবে না, গরিব মানুষকে দেয় না, সব ওদের নিজেদের চেনা পরিচিত লোক, সে তাদের দেবে। যদিও এই পরিস্থিতির চাপে পড়েই শেষ পর্যন্ত এই সামগ্রীগুলি বিডিওর কাছে হ্যান্ড ওভার করতে বাধ্য হয়েছেন প্রাক্তন বিধায়ক, এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
এই বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছলে বহু দুস্থ পরিবার উপকৃত হতো। কেন এভাবে সরকারি কোষাগারের টাকায় আসা সামগ্রী আটকে রাখা হলো তা নিয়ে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান মধ্য হাওড়া তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে অবস্থিত একটি গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণে কম্বল, ত্রিপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রীকে ঘিরে শনিবার ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ, ওই সামগ্রীগুলি ম্যাটাডোরে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা তা আটকান। বিজেপি কর্মীদের দাবি, সরকারি ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার কথা থাকলেও তা না করে গোপনে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি সমর্থকেরা অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান, চোর চোর স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগের জবাবে অরূপ রায় জানান, ওই সমস্ত সামগ্রী মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যেই মজুত করে রাখা হয়েছিল। তিনি দাবি করেন, বিষয়টি সম্পর্কে তিনি আগেই জেলা প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করেছিলেন। তার কথায় জেলা শাসক তাকে সামগ্রীগুলি প্রশাসনের কাছে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছিলেন। কি বলছেন অরূপ রায়, শুনব। সরকার থেকে আমার কাছে, সমস্ত বিধায়কদের কাছে, তার ঈদের সময় এবং পুজোর সময় তারা ত্রাণ সামগ্রী আসে গরিব মানুষকে দেওয়ার জন্য। তো এবার ঈদের সময় আমার কাছে জামা কাপড় এসেছিল, ত্রিপল এসেছিল এবং কম্বল এসেছিল। কম্বল তো গরমকালে দেওয়ার নয়, শীতকালে দেওয়ার। তা যেগুলো দেওয়ার সেগুলো অবশিষ্ট যেগুলো ছিল আমার কাছে, যেগুলো দেওয়া হয়ে গেছে, যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি ডিএমকে গতকাল ফোন করেছিলাম। ডিএম আমাকে বলেছেন যে আপনি পাঠিয়ে দিন, আমি আমার গোডাউনে রেখে দেবো, আপনি যথাসময়ে আপনার সময় বলে নিয়ে যাবেন। তা সেই অনুযায়ী আজকে গাড়ি এসেছিল, আজকে পাঠিয়ে দেওয়ার কথা। আজকে গাড়ি এসেছিল, গাড়িতে লোড হচ্ছিল। সেই সময় বিজেপির কর্মীরা এসে নানা আটকে দেয় গাড়ি, এবং তারা বলে ডিএমের লোক না এলে আমরা এরা ছাড়বো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।